নিজেকে প্রস্তুত করে নিই আজকে পবিত্র বাক্য। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিক, সুসাইড। যে টপিকের উপরে বেশি দাসদাসীরা কথা বলে না, যে টপিকেরকে নিয়ে বেশি কেউ আলোচনা করে না, এটার পিওর আউটকামই মানুষরা মনে করে কি যারা সুসাইড করে তাদের জীবনের মধ্যে ইট ইজ অ্যান আনপার্ডনেবল সিন। আনপার্ডনেবল সিন বলতে গেলে যে পাপের ক্ষমা নাই। অনেকজন এইভাবে ভাবে, তাইতে অনেক সময় তুমি দেখবে কিছু কিছু মণ্ডলীরাও সুসাইড কেসেস যেসব থাকে ওইসব সুসাইড কেসেসদেরকে তারা চার্চের মধ্যে মিশা দেয় না, যেভাবে অন্য যারা নর্মালি ন্যাচারাল ডেথ দিয়ে মরে তাদের মিশা দেওয়া হয়, তাদের প্রার্থনা করা হয়। কিন্তু বেশিরভাগ সুসাইড কেসেসকে তুচ্ছ করে দেখা যায়। আর প্রিস্টরাও আর অনেক প্রভু দাসদাসীরাও রয়েছে যারা এই বিষয় নিয়ে প্রার্থনা করতে চায় না। এই বিষয় নিয়ে প্রার্থনা তারা করতে চায় না, কারণ কোনো না কোনো দিক থেকে মানুষরা বিচার করে ফেলে। আর আমাদের আচরণ ব্যবহারই এরকম কি আমরা একটু পবিত্র বাক্য জেনে গেলে আমরা মনে করি আমরা অনেক জেনে গেছি। কিন্তু মানুষরা এটা বোঝে না কি তুমি পবিত্র বাক্যকে 1,00,000 বারও পড়ে নাও। আমি আবার থেকে বলি, পবিত্র বাক্যকে তুমি 1,00,000 বারও পড়ে নাও, তবুও তুমি জ্ঞানের মধ্যে অক্ষম হয়ে থাকবে। কারণ পবিত্র বাক্যর জ্ঞান অর্জন করতে গেলে অনেক সময় পুরো জীবন লেগে যায়। তাই আজকের দিনে আমরা এই কন্ট্রোভার্সিয়াল টপিকটাকে ছোব, কারণ আমাদের বিশ্বাসীদের পরিবারে অনেকজন এমন রয়েছে যারা সুসাইডে নিজের বাচ্চাকে হারিয়েছে, সুসাইডেতে নিজের পরিবারের কাউকে হারিয়েছে। আর আজকের দিনে আমরা কজেসগুলো দেখব, আর বাইবেল সুসাইডের বিষয়ে কি বলে সেটাকে আমরা দেখব। কি বাইবেল অ্যাকচুয়ালি আমাদেরকে কি এমফাসিস দিচ্ছে, কি আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে। আজকের দিনে আমি একটা কথা বলতে পারি কি যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বাক্য শুনবে তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে সুসাইডের প্রতি। তারা যেভাবে মানুষরা দেখে, যেভাবে মনে করে, সেটা পুরোপুরিভাবে বদলে যাবে। তাইতে আসে আমার পবিত্র বাক্যতে। সব থেকে প্রথম প্রশ্ন, ইজ সুসাইড অ্যান আনপার্ডনেবল সিন? সুসাইড কি এমন একটা কার্য যে কার্যের মধ্যে কোনো ক্ষমা নেই? সব থেকে বড় প্রশ্ন আমাদের জীবনের মধ্যে এটা। দ্বিতীয় প্রশ্ন হলো কি যারা আত্মহত্যা করে তারা কি স্বর্গরাজ্যে ঢুকতে পারবে কিনা? অনেক মা বাবারা রয়েছে যারা এই প্রশ্ন করেছে, কারণ আমি কিছু কিছু পরিবারের মধ্যে, বিশ্বাসীদের পরিবারের মধ্যে গেছি, যেসব বিশ্বাসীদের পরিবারের মধ্যে তাদের বাচ্চার 18 বছরের, 15 বছরের, এমনকি 17 বছরের ছেলেও আমি দেখেছি মরে থাকতে। আমার মিটিংয়ের মধ্যে একজন ছিল যার মেয়ে গলায় দড়ি দিয়ে যখন মারা গেছিল, আমি গিয়ে ওখানে যখন পৌঁছেছিলাম ওকে নামানোর মতনও কেউ ছিল না। আমি দেখছিলাম ওই মেয়েটাকে ঝুলতে আমার চোখের সামনে। আর যারা জগতের এই বাস্তবিক জীবনগুলোকে দেখে এসছে তারা একটা প্রশ্ন খোঁজে কি যারা সুসাইড করে তারা কি স্বর্গরাজ্যে ঢুকতে পারবে? যারা আত্মহত্যা করে তারা কি স্বর্গরাজ্য লাভ করবে? তৃতীয় প্রশ্ন আমাদের, কেন প্রভু সুসাইড অ্যালাউ করে? Why does God has given the choice to human being? কেন তিনি আমাদেরকে সে সদ ইচ্ছা দিয়েছে যে ইচ্ছার মধ্যে আমরা নিজের জীবনকে রাখতে পারি ইয়া মেরে ফেলতেও পারি? এইসব প্রশ্নগুলোর উত্তর একটা মানুষ ততক্ষণ খোঁজে না যতক্ষণ সে এই পরিস্থিতি থেকে না যায়, যতক্ষণ সে এমন একটা ব্যক্তিকে হারায়নি সুসাইডের মধ্যে যে ব্যক্তিকে সত্যি করে সে ভালোবাসে। এইসব প্রশ্নগুলো তারাই একমাত্র খোঁজে বিশ্বাসী পরিবারের মধ্যে যারা সত্যি করে কাউকে হারিয়েছে সুসাইডে, কি কাউকে ভালোবাসতো আর আত্মহত্যার মধ্যে সে সেই ব্যক্তিকে হারিয়েছে। আর আমরা যারা যারা হারাইনি, আজকের দিনে আমরা কিছু কিছু কজেস গুলোকে দেখব। আর আমাদের ইন্ডিয়ার মধ্যেই আমি বলতে চাই, রোগেতে, যুদ্ধতে অত লোকেরা মরে না যত লোকেরা সুসাইডেতে মরছে। আর সুসাইডের ডেথ রেট হাই কোথায়? সব থেকে হাই হলো 14 বছর থেকে 24 বছর বয়স ছেলেরা, মেয়েরা এবং বৃদ্ধ বয়সের যারা আছে, এমনকি যারা বিধবা, যারা অনাথ, তাদেরকে বাদ রেখে যারা বয়স্ক
তাদের মধ্যেও আত্মহত্যা আজকের দিনে দেখা দিচ্ছে। আর এটা একটা অনেক বড় দিয়াবলের অস্ত্র, যেটা জগতের প্রত্যেক মানুষের কাছে সে ব্যবহার করছে। বাক্যর মধ্যে বলছে কি সে সিংহের ন্যায়, দিয়াবলকে বলা হচ্ছে সিংহের ন্যায়, গর্জনকারী সিংহের ন্যায় সে খুঁজে বেড়াচ্ছে কি কাকে সে গ্রাস করবে। আর আমরা বাক্যর মধ্যে থেকে আজকের দিনে দেখবো কি কিছু কিছু জন ছিল যারা আত্মহত্যা করেছে। বাইবেলের মধ্যে অনেক অনেক ব্যক্তিদের বিষয় লেখা আছে যারা আত্মহত্যা করেছে। পবিত্র বাক্যর মধ্যে আমরা ঢোকার আগে how can faith sustain us in this hardest of all times? যখন একটা ব্যক্তি এই পরিবারের মধ্যে থেকে যায়, কি তুমি কাউকে এত বেশি ভালোবেসেছো সে আত্মহত্যা করেছে, বা তুমি কাউকে জানতে সে আত্মহত্যা করেছে, কি করে একটা ব্যক্তি সেই জায়গা থেকে বিশ্বাস থেকে এগিয়ে যাবে, কি করে সে বিশ্বাসকে ধরে রাখবে? কারণ আমরা এমন একটা জগতের মধ্যে বাস করছি যে জগতের মধ্যে শুধু করোনা ভাইরাস ইজ নট দি এসেনশিয়াল থিং। এই জগতের মধ্যে অনেক দিয়াবলের অস্ত্রশস্ত্র রয়েছে যেটাকে ব্যবহার করা হচ্ছে, আর যেটার জন্য অনেক কিছু ধ্বংস হচ্ছে। আর ওটার মধ্যে সব থেকে টপ লিস্টের মধ্যে যদি কিছু আসে সেটা হলো আত্মহত্যা, সুসাইড। যে একটা মানুষ প্রভুর দেওয়া এত সুন্দর জীবনটাকে ত্যাগ করে দেয়। এই সুসাইড ওয়ার্ডটা 1800 সালেতে উৎপন্ন হয়েছে। এর আগে এটাকে বলা হতো সেলফ মার্ডার। সেলফ মার্ডার মানে নিজেকে বধ করা। এটার আগে বলা হতো এটা একটা মার্ডার হিসাবেই দেখা হতো, যেখানে একটা ব্যক্তি অন্য কাউকে না মার্ডার করে নিজেকে মার্ডার করে না। আর আজকের দিনে আমরা পবিত্র বাক্যর মধ্যে দেখব কি 1000 বছর আগে সুসাইডকে বলা হতো একটা অনারেবল ডেথ। অনারেবল ডেথ মানে যারা যারা সুসাইড করতো ওই সময়, ওই দিনকালের সময়তে, ওটাকে অনারেবল সমাধরণীয়, অনারেবল কি বলে, সমাধর, রাইট, সমাধর মৃত্যু, যেটার মধ্যে তারা অনারেবল ডেথ তারা নিজের জীবনের মধ্যে পেয়েছে। যেখানে কিছু কিছু সময় রাজারা যখন হেরে যেত, তারা মনে করত কি শত্রুর হাতে ধরা পড়ার থেকে ভালো আত্মহত্যা করে নেওয়া। কিছু কিছু জন তুমি দেখবে কি পুরো ইতিহাসের মধ্যে অনারেবল ডেথকে বলা হতো অনেক সময় সুসাইড, কি যে শত্রুর হাতের মধ্যে পড়তে চায়নি আর সে নিজেকে বধ করে নিয়েছে, সে নিজেকে মেরে দিয়েছে। ওটার মধ্যে একজনকে আমরা দেখতে পারি সোল, সোল যাকে প্রভু অভিষিক্ত করেছিল। আর সে যখন অভিষিক্ত হওয়ার পর, সে যখন প্রভু তাকে অস্বীকার করে দিয়েছিল, তার শেষ এমন একটা জায়গার মধ্যে গেল where he decided to self destruct। সব থেকে দুঃখের বিষয় সোলের জীবনের মধ্যে যখন আমরা ঝেঁকে দেখি, সোল এমন একটা ব্যক্তি ছিল, পবিত্র বাক্যের মধ্যে আসে 1 স্যামুয়েল 31:4। 1 স্যামুয়েল 31:4। 1 স্যামুয়েল 31:4 এর মধ্যে বলছে, Saul said to his arm bearer, draw your sword and run through me, for these uncircumcised fellow will come and run me through and abuse me। এবার সোল জেনে গেছিল কি তার সময় শেষ। সোল জানতে পেরে গেছিল কি এবার ওর হাত থেকে রাজ্য পিছলে গেছে। যেরকম ভাববাদী স্যামুয়েল বলেছিল, যখন সে ভাববাদী স্যামুয়েলের কাপড় ধরেছিল আর ভাববাদী স্যামুয়েল নিজের কাপড়টাকে টেনেছিল আর কাপড়ের পিস ছিঁড়ে ওর হাতের মধ্যে চলে এসেছিল, সেরকম ভাববাদী স্যামুয়েল ওর দিকে ঘুরে তাকিয়ে ভাবানি করেছিল ওর দিকে কি এরকম করে তোমার কাছ থেকে রাজ্যকে কেড়ে নেওয়া হবে। আর ওর কাছে একটা টুকরো রয়ে গেছিল। তো শেষের দিকে যখন সে যুদ্ধের মধ্যে গেছিল সোল, আর সোলের যেহেতু প্রভু ওকে অস্বীকার করে দিয়েছিল, ওর জীবনের মধ্যে এমন একটা সময় আসে কি ও যুদ্ধ হেরে গেছে। ওকে শত্রুরা ঘিরে নিয়েছিল। আর কোন শত্রুরা? যে শত্রুরা কোনো মরাল ভ্যালিউজ বলে কিছু ছিল না। তারা মানুষকে পেলে তারা মানুষের এক একটা অঙ্গ কাটতেও তারা ভয় করতো না। এবার সোলের মাথার মধ্যে এই চিন্তাটা ছিল। আর সোল লাস্টের দিকে কি করলো? ও বলল নিজের ছেলে যে ওর তলোয়ার, ওর ঢালগুলোকে তুলে ওর সাথে চলতো, ওই ছেলেটাকে বলল কি তুমি নিজের তরোয়ালটাকে বের করে আমার পেটের মধ্যে ঢুকিয়ে দাও, না তো এরা এসে আমাকে যত রকমের টর্চার করবে, যত রকমের নির্লজ্জতা লাঞ্ছনা সহ্য করতে হবে।
আজকে দিনে দেখুন কতজন রয়েছে যারা লাঞ্ছনা সহ্য করতে চায়নি বলে তারা আত্মহত্যা করে না। কি এমন একটা ভুল করে ফেলেছে যে এই ভুলের মধ্যে তারা মনে করলো কি আমি এই ভুল থেকে বেরোতে পারবো না। অনেক সময় আমরা দেখতে পারি কি একটা মেয়ে যার সাথে গ্যাং রেপ হয়ে গেছে, এবার গ্যাং রেপ হয়ে যাওয়ার পর ওই মেয়েটার জীবনের মধ্যে শুধু একমাত্র সেই বুঝতে পারবে কি সে কি ভুগছে। কি ওকে যখন রেপ করে দিয়েছে, শরীরটা মেন জিনিস ছিল না, কিন্তু ওর যে মনের মধ্যে ও যে দৃশ্যটা দেখেছিল, যে মন্দ কার্যকে দেখেছিল, ওই মন্দ কার্যটা আজীবন ওর জীবনের মধ্যে রইবে আর ওর প্রভাব ওর জীবনের মধ্যে থাকবে বলে ও মনে করলে এই জিনিসের সাথে বেঁচে থাকার থেকে ভালো আমি নিজেকে আত্মহত্যা করি। কতজন রয়েছে যারা নিজের ভালোবাসার যাকে ভালোবেসেছে আর তাকে যখন পাইনি সে মনে করলো এর থেকে ভালো আমার জীবনটাকে শেষ করে নেওয়া উচিত। জীবনের যখন কোনো উদ্দেশ্য মানুষ খুঁজে পায় না, যখন জীবনের চলতে চলতে রাস্তা বন্ধ হয়ে যায়, তখন মানুষরা সব থেকে বেশি এই টপিকের মধ্যেই যায়, সুসাইড, আত্মহত্যা। এমনকি আজকের দিনে আমরা এমন একটা জগতের মধ্যে বাস করছি, প্রত্যেক মানুষ যারা যারা বেঁচে আছে তাদের মধ্যে একবার না একবার চিন্তাটা আসে যে আমি নিজের জীবনকে শেষ করি। আর যদিও বা সে নিজের মনের মধ্যে সেভাবে ভাবিনি, কিন্তু মুখের মধ্যে অনেকজনই আমরা বলেছি। কারণ এই জগতের মধ্যে আমরা রীতিমতন দেখে আসি অন্যায়, আমরা রীতিমতন দেখে আসি ক্ষতি, আমরা রীতিমতন দেখে আসি মন্দ। আর মন্দ অনেক প্রকারের আছে। আমরা অনেকজন প্রভু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ওইসব মন্দ দেখতে দেয়নি, কিন্তু যারা যেসব পরিবাররা ওইসব মন্দ দেখেছে তারা পুরোপুরিভাবে ধ্বংসের পথে চলে গেছে। তাদের শুরুতে পবিত্র বাক্যর মধ্যে বলছিল যে ফটোটা আমরা দেখলাম, প্রথম ফটোটা লাগাও, প্রথম ফটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউ লর্ড আর মাই ল্যাম্প। বলছে প্রভু তুমিই হলে আমার প্রদীপ। The Lord turns away my darkness into light. বলছে প্রভুই হলো যে আমার অন্ধকার জীবনকে আলোময় করে দেয়। তাই যে যখন একটা বিশ্বাসীর জীবনের মধ্যে খ্রিস্টের বাক্য না থাকে তাদের জীবন কিন্তু ধ্বংসের পথেই চলে যায়। কিন্তু সুসাইডকে আমরা আজকের দিনে অনেক ওয়েজ থেকে দেখতে পারি। যেরকম তুমি খ্রিস্টর জীবনকে দেখো, খ্রিস্টর জীবনকে বলা হবে না সুসাইড, কিন্তু বাক্যর মধ্যে বলছে আমার কাছ থেকে কেউ জীবন কেড়ে নেয়নি, আমি নিজ ইচ্ছাতে জীবন দিচ্ছি। তার মানে ওর মধ্যে একটা পারপাস ছিল, ওর মধ্যে একটা উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যের জন্যে সে নিজের জীবন অনেক জনের উদ্ধারের কারণের জন্যে সে সেটাকে বিলিয়ে দিয়েছিল। সাধু পৌল বলছে যখন पुलिस बोल रहा है कि मैंने एक उत्तम लड़ाई लड़ा है, मैं एक उत्तम लड़ाई लड़ा है, वो कब कह रहा है? जब उसको मार दिया जाएगा, जब वो जानता था कि वो मौत के मुंह में जाना। और यहां तक हर एक विश्वासी, हर एक शिष्य जानता था कि उसको मरना है। जिसके साथ पवित्र आत्मा रहता है वो जानता है कि कहां से मुझे जाना है, कहां से नहीं। यहां तक खुदावन यीशु भी जब गेत्सेमनी में था, उसे पता था कि गेत्सेमनी में उसे पकड़ने आने वाले। वो चाहता था वो उससे भाग सकता था, लेकिन उन्होंने उससे भागा नहीं, लेकिन उन्होंने सामना किया, क्योंकि खुदा ने चाहता था कि उनकी जान देने से हर पापी, हर गुनहगार को शिफा मिलेगा, हर गुनहगार को नजात मिलेगा। सो देयर वाज अ पर्पस, उसमें एक योजना थी। लेकिन जिसके जीवन में योजना नहीं रहता है, दैट इज सेल्फ डिस्ट्रक्शन। सेल्फ डिस्ट्रक्शन को कहा जाता है सुसाइड। सुसाइड के फोटो में देखो, और सोल के जीवन में भी हम लोग देख सकते हैं कि जब खुदा ने उसको छोड़ दिया था वो यही रास्ता अपनाया, क्योंकि उसके जीवन में और कोई लक्ष्य बाकी नहीं था, खुदा की कोई योजना नहीं था, उसे रास्ता नहीं मालूम था क्या लेना है। उसके लिए हर एक दरवाजा बंद हो चुका था, क्योंकि खुदा उसे छोड़ चुका था। हम लोग सोचते हैं कि इस दुनिया में शैतान इतना कुछ कर पा रहा है, लेकिन खुदा के हाथ में है हर कुछ। शैतान उसके जीवन में ही कर सकता है जिसके जीवन में यीशु मसीह नहीं है। इसीलिए मसीह भी कह रहा है कि जितनी भी शिष्य लोगों को हम लोगों को दिया गया है, खुदा कोई भी मेरे हाथ से निकाल नहीं सकता। लेकिन सिर्फ एक व्यक्ति के बारे में उन्होंने कहा था कि वो उसकी किस्मत में लिखा हुआ है कि ही विल सेल्फ डिस्ट्रक्ट, वो सुसाइड करेगा, और वो था
यहूदा। जूडस को आखिर में कोई रास्ता नहीं था, क्योंकि वही खुदा को बेच चुका था। सिर्फ 30 सिल्वर कॉइन के लिए उन्होंने वो खुदा के बेटे को बेच चुका था, और जिसके वजह से उसके लिए अगर कुछ रखा हुआ था तो वो था मृत्यु। उसके लिए कुछ रखा हुआ था, वो था मौत, और वो जानता था, एंड ही सेल्फ डिस्ट्रक्ट। और ऐसे करके कितने नादान बच्चे हैं जिसके जीवन में, जिसके परिवार में मसीह नहीं है, और उनके बच्चे लोग सब आर सेल्फ डिस्ट्रक्टिंग, क्योंकि वो लोग अपने बच्चे लोगों को वचन नहीं सुनाते। वचन सिर्फ आपको जरूरत नहीं है, आपके बेटे को भी जरूरत है, आपकी बेटी को भी जरूरत है, आपके बच्चे लोग को भी जरूरत है, क्योंकि जो इस दुनिया में आए हैं उनको सब कोई को एक ही रास्ते से जाना है, वो है अंधकार के रास्ता, और ज्योति एकमात्र यीशु है। इसलिए जब हम लोग यीशु को छुपा के रखते हैं, और यीशु को हम लोग अगर दूसरे इंसान को नहीं बांटते हैं, हम लोग के साक्षी को नहीं बांटते हैं, हम लोग वचन को नहीं बांटते हैं, वचन कहता है कि उनकी खून तेरे सर पे आएगा, उन लोगों के खून तेरे सर पे आएगा, इसीलिए क्योंकि तेरे पास वो मार्ग के रास्ता था, तेरे पास वो ज्योति था, लेकिन तूने छुपाया। और देखिए आज हम विश्वासी जो नाकाम बन चुके हैं, हम विश्वासी जो कुछ कर नहीं पा रहे, हम विश्वासी जो आज के दिन में खुदा के पास रो रहे हैं, आज हम लोग के रोने के कारण ही विषय यही है, क्योंकि हम लोग विश्वास में बढ़ नहीं पाए, हम लोग विश्वास में चल नहीं पाए। क्योंकि अगर हम लोग चलते तो हम लोग के बहू बेटी भी चलता, अगर हम लोग चलते। इसलिए वचन में कहता है, अगर कोई प्रदीप को जलाता है, उसे कोई पलंग के नीचे नहीं रखता, लेकिन वो शम्मा को ऊंचा किया जाता है कि घर के हर एक इंसान को वो रोशनी मिले। ऊंचा उसी को किया जाता है वो जिसको चलना खुदा सिखाता है, जिसे मोहब्बत करना खुदा सिखाता है, जिसके जीवन को रोशन खुदा करता है। और आज मसीह नहीं है बोल के हर एक इंसान ये चीज को अपना लेते हैं। बीमारी से भी ज्यादा इंसान आज आत्महत्या से मर रहे, यूथ से भी ज्यादा इंसान आज आत्महत्या से मर रहे, क्योंकि उन लोग के जीवन में कोई लक्ष्य नहीं है, उन लोग के जीवन में कोई मसीहा नहीं है। लेकिन हम लोग को वो मसीहा दिया गया है,